নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় যখন হাজবেন্ড ওয়াইফের মাঝে যখন মনোমালিন্য হয়, বিশেষ করে এই আয়াতে সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন যে যদি দেখো যে স্ত্রী নুশুজ করছে, অবাধ্যতা, এবং সেই অবাধ্যতা আসলে শুধু স্বামীর অবাধ্যতা মিন করছে তা না, অ্যাজ এ হোল অবাধ্য, সে আল্লাহ তাআলার কথা মানছে না বা কোনো ধরনের স্বামীর সাথে কোঅপারেশনে যাচ্ছে না, তখন স্টেপগুলা কি স্বামীর জন্য? স্টেপগুলি হচ্ছে প্রথমে তাকে বুঝাও, তারপরে বলা হচ্ছে বিছানা আলাদা করে দাও, এবং তারপরে বলা হচ্ছে ইয়াদরেব, মানে দরাবা শব্দটা এসছে, এবং এই দরাবা শব্দের অর্থ অনেকেই করছেন প্রহার করা, কিন্তু দরাবা শব্দটি কোরআনে অনেকবার এসছে। এমনকি কোরআনে যে আয়াতটি বলা হচ্ছে যে তোমাদের খিমার হিজাবের যে আয়াতটা, পর্দার যে আয়াতে বলা হচ্ছে তোমাদের মাথার ওড়না বুকের উপর টেনে দাও, এই টেনে দেওয়া শব্দটাও কিন্তু ইয়াদরেব, এই দরাবা শব্দটা দিয়ে করা হয়েছে। সুতরাং দরাবা শব্দের একটা মানে না, কোরআনে অনেকভাবে দরাবা শব্দ ব্যবহার করা হয়েছে, এবং দরাবা শব্দের একটা অর্থ এটাও আছে আঘাত করা। কিন্তু আব্দুল হামিদ আবু সুলাইমান খুব সুন্দর করে দেখিয়েছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হলো, তিনি করলেন কি, তাদের কাছ থেকে দূরে সরে আসলেন। সো রাসূলের সুন্নাহ বা প্র্যাকটিস হচ্ছে যখন মনোমালিন্য হয় তাকে বুঝানো, এবং না বুঝলে আলাদা করে দেওয়া, আলাদা হয়ে যাওয়া, এবং তারপরে দূরে সরা। আসলে একজন স্ত্রী যদি স্বামীকে দূরে সরে যেতে দেখেন, তখন কিন্তু তার মন নরম হয়। এবং আমরা যখন আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে চাই, আমরা তো মনটা নরম করতে চাইবো। এখানে প্রহারের কথা আসলে, প্রহার করার ফলে কোনো নারীর মন নরম হয়েছে এরকম কোনো রেকর্ড আছে কি? এই জিনিসগুলি বুঝতে হবে আমাদেরকে, যে আমাদের কি ধরনের কি জিনিস চাচ্ছেন আল্লাহ তাআলা। চাচ্ছেন আমাদের স্বামী স্ত্রীর মাঝে রিকনসিলিয়েশন হোক, তাদের মনোমালিন্য দূর হোক, সেখানে স্টেপগুলি সেভাবে আমাদের দেখতে হবে। এবং একইভাবে সূরা নিসার একই সূরায় 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদের বলছেন যদি পুরুষদের তরফ থেকে অবাধ্যতা দেখো তাহলে কি করবে। নারীদেরকে আবার এত বড় দায়িত্ব দেননি যে তাদেরকে বিছানা আলাদা করে দূরে সরে যাও, সেটা বলেনি, বরঞ্চ বলছেন তাদের সাথে চেষ্টা করো একটা সেটেলমেন্টে আসতে। জি, যদি সেটেলমেন্টে আসো সেটা আল্লাহ তাআলা দেখবেন। তার মানে নারীদের জন্য যেটা সম্ভব সেটা আল্লাহ তাআলা করতে বলেছেন। নারীরা যদি অবাধ্যতা দেখে তাহলে পুরুষদের সাথে একটা সেটেলমেন্টে আসবে, যে আমি আপনাকে ছেড়ে চলে যেতে চাই, অথবা আপনি যদি না হন, নিজেকে কারেকশন না করেন, তাহলে আমি আপনার সাথে থাকবো না, আমি চলে যেতে চাই, দেয়ার ইজ এ সেটেলমেন্ট। অথবা এরকম করতে পারে যে আপনি যদি এইভাবে ঠিক হন তাহলে আমি আপনার সাথে থাকবো। সো দিস ইজ সেটেলমেন্ট আল্লাহ তাআলা আস্কড the women. ইসলাম আসলে আপু আমরা যদি দেখি খুব চমৎকার ভাবে ব্যাখ্যাগুলো দিয়েছে। আপু আমাদের সাথে একজন আচ্ছা জি আপু, আমরা যে কথাই ফিরছিলাম। সুতরাং আমি বলবো যে কোরআনের আয়াতগুলি যদি দেখি, ফিলোসফিক্যালি বা মূলনীতি যদি দেখি, আমরা দেখবো নারী পুরুষ বা স্বামী স্ত্রীর যে দায়িত্ব, সেখানে দায়িত্ব একই। কিন্তু যখনই আমরা অ্যাপ্লাইড সেন্সে আসছি, যে আমরা ফ্যামিলি লাইফে যখন কোনো কিছু করব, তখন বলা হচ্ছে যে পুরুষকে বলা হচ্ছে যে ভরণ পোষণের দায়িত্ব তোমার, যেহেতু তুমি রোজগার করছো এবং তোমাকে কিছু সুবিধা দেওয়া হয়েছে। এবং যদি কোনো অবাধ্যতা দেখো, দিস ইজ দ্য সেটেলমেন্ট, তুমি তার সাথে একটা রিকনসিলিয়েশনে আসো। এবং নারীদেরকে বলা হয়েছে তোমরাও যদি পুরুষদের তরফ থেকে অবাধ্যতা দেখো, চেষ্টা করো তাদের সাথে একটা সেটেলমেন্টে আসতে। তার মানে এটা আপু শুধু পুরুষ কেন্দ্রিক অথবা নারী কেন্দ্রিক নয়, ইটস দ্য হোল থিং। এবং যেটা প্র্যাকটিক্যাল সেটাই সাজেস্ট করা হয়েছে, এবং এগুলি কিন্তু একেবারে মাস্ট তা না, দিজ আর দ্য সাজেশনস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। এবং এরপরে আমরা আলোচনায় আমাদের আসবে যে আসলে সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আপু আলোচনার এই অংশে আমরা নিয়ে যাচ্ছি আমাদের অডিয়েন্স থেকে একটি প্রশ্ন। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু আমার নাম রূপা, আমার প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে কেমন সম্পর্ক ছিল? ধন্যবাদ। আমি বলবো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক তার স্ত্রীদের সাথে ছিল, এটা আমাদের জন্য এক্সাম্পল। আমরা যখন আইনের কথা বলি, আমরা যখন নারী পুরুষ স্বামী স্ত্রী কার অধিকার কত সেটা বলি, তার আগে আমাদের একটু দেখা দরকার আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা কিভাবে কাটিয়েছেন তার স্ত্রীদের সাথে। একটি জিনিস দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে তার প্রথম বিয়ে হয়েছিল এবং তার সাথে তার জীবনের একটা বড় অংশ কেটেছে, তার বয়স যখন 25 ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তিনি বিয়ে করেছেন খাদিজাকে। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যান তার বয়স যখন 50 বা 51, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই 25 বছর তার কিন্তু একজন স্ত্রী ছিল। জি হ্যাঁ, এবং আমরা জানি যে সেই স্ত্রী তার সাথে বয়সে বড় ছিলেন এবং ম্যাচিওর ছিলেন, এবং প্রথম থেকেই তাদের রিলেশন চমৎকার ছিল, এবং স্ত্রীকে তিনি একজন গার্জিয়ান হিসেবে মেনে নিয়েছিলেন, অলমোস্ট লাইক আ গার্জিয়ান। কারণ ফিনান্সিয়ালি যে সাপোর্টটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন সেটা বলার মতো নয়। কারণ আল্লাহ রাসূল ধ্যান করতেন হেরা গুহায়, আল্লাহ রাসূল মানুষকে দান খয়রাত করতেন, দাসদেরকে মুক্ত করতেন। এই যে ফিনান্সিয়াল স্ট্রেংথ তারা এসছে কোত্থেকে? তারা এসেছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে ইনকাম, যে বিজনেস, সেখান থেকে। এই সাপোর্টটা তিনি শুধুমাত্র আল্লাহ রাসূল না, ইসলাম যখন ডেভেলপ করছে, একটা ধর্ম যখন তার সিড থেকে
যে আস্তে আস্তে ব্লুমিং হচ্ছে, সেখানে কিন্তু একজন নারীর অর্থ কিন্তু কাজ করেছে, একজন নারীর ফিনান্সিয়াল সাপোর্ট ইসলামের সেই শুরুতে কাজ করেছে। আমরা জানি যে কোনো মুভমেন্ট, রিফর্মিং মুভমেন্ট, সবকিছুর জন্য একটা ফিনান্সিয়াল সাপোর্ট। তার মানে ইসলামের সূচনার যে আর্থিক অর্থাৎ সহায়তা সেটা আমরা দেখেছি সেটা